আসসালামু আলাইকুম। বেসিক আইটি একাডেমিতে আপনাকে স্বাগতম। আমরা শিখছি একদম নতুনদের জন্য খুবই সহজ পদ্ধতিতে ইংলিশ টাইপিং শেখার জাদুকরি টেকনিক। আজকের ভিডিওতে আমরা শিখব ইংলিশ টাইপিং করার খুবই সহজ পদ্ধতি এবং হাতের স্পিড বাড়ানোর জন্য চমৎকার কিছু ম্যাজিক টিপস। ইংলিশ টাইপিং কোর্সের গত 9 পর্বে আমি আপনাদেরকে যে পদ্ধতিগুলো শিখিয়েছি তা ছিল হাতে কলমে শেখার চমৎকার কিছু কৌশল। আর আজ আপনাদেরকে শেখাবো ইংলিশ টাইপিং করার ডিজিটাল পদ্ধতি। ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আমি আশিক জুনায়েদ রয়েছি আপনাদের সাথে। চলুন শুরু করি একদম নতুনদের জন্য হাতে কলমে ইংলিশ টাইপিং শেখার নতুন ভিডিও। টাইপিং কোর্সের শুরুতেই আজকে যে বিষয়টি দিয়ে শুরু করব সেটি হচ্ছে 3টি ওয়েবসাইট। আমরা ভিডিও শুরুতে বলেছি যে আজকে আপনাদের সাথে ম্যাজিক্যালি টাইপিং স্পিড বাড়ানোর কিছু কৌশল শেয়ার করব, আর সেটা হচ্ছে অনলাইনে। আর অনলাইনে করার জন্য আমরা 3টা ওয়েবসাইটকে বেছে নিয়েছি। প্রথমত যে ওয়েবসাইটটি আমরা নিয়েছি সেটা হচ্ছে www.typing.com। 2 নম্বরে যে ওয়েবসাইটটি নিয়েছি সেটি হচ্ছে thetypingcat.com। 3 নম্বরে যে ওয়েবসাইটটি রয়েছে সেটি হচ্ছে www.learntyping.org। তো শুরুতেই আমরা যে ওয়েবসাইটটি দিয়ে শুরু করব সেটা হচ্ছে www.typing.com। তো আমরা চলে যাচ্ছি www.typing.com-এ। তো আমরা এখান থেকে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে বা নামটি রয়েছে, আমি এখান থেকে এটাকে কপি করে নিচ্ছি। কপি করার পর আমি চলে যাব আমাদের যে ব্রাউজার রয়েছে গুগল ক্রোম ব্রাউজারে, এখানে চলে গেলাম এবং এই সার্চ অপশনে আমি লিখে দিব www.typing.com। আমি দিয়ে ইন্টারে চাপ দিব। ইন্টারে চাপ দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের সামনে চমৎকার একটি ওয়েবসাইট চলে আসছে, যেটার স্লোগানে হচ্ছে লার্ন টু টাইপ ফাস্টার, ইজিয়ার অ্যান্ড বেটার। ঠিক আছে, আমরা এখান থেকে অনেক সহজ এবং খুবই সিম্পল পদ্ধতিতে আমাদের হাতের স্পিডটাকে অনেক বেশি ফাস্ট করতে পারবো। তো এই ওয়েবসাইটে আসার পর আমরা চাইলে এখান থেকে সাইন আপ করে নিতে পারি, আর সাইন আপ ছাড়াও কিন্তু আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন। ঠিক আছে, আমরা এই যে উপরের সারিতে যে ট্যাবগুলো রয়েছে এই ট্যাবের মধ্যে স্টুডেন্ট যে ট্যাব রয়েছে এখানে চলে আসবো এবং এই যে এরো চিহ্ন রয়েছে এখানে ক্লিক বা আমার মাউসটা নিয়ে আসার সাথে সাথেই দেখেন আমরা অনেকগুলো অপশন পাবো, যেমন টাইপিং লেসন, টাইপিং টেস্ট, টাইপিং গেম। তো শুরুতেই আমরা টাইপিং লেসনে ক্লিক করে দেব। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখেন যে পেজটি চলে আসছে। সেখানে দেখেন বিগিনার একটা অপশন রয়েছে, তারপরে ইন্টারমিডিয়েট একটা অপশন রয়েছে, তারপরে অ্যাডভান্স একটা অপশন রয়েছে। তো আমরা বিগিনারের যে অপশনটা রয়েছে এখান থেকে ডান পাশে চলে আসব। দেখেন এখানে 1 2 3 4 5 এভাবে একদম নিচে চলে যাব। যেতে যেতে দেখেন 15 পর্যন্ত অপশন রয়েছে। আমরা প্রত্যেকটাকে ইউজ করে আমাদের হাতের স্পিড বাড়াতে পারবো। তো শুরুতেই আমরা গেটিং স্টার্টের যে স্টার্ট রয়েছে, যদি আমি এখানে ক্লিক করে দিই আমাদের সামনে এরকম একটা ভিডিও চলে আসবে। আমরা চাইলে সেই ভিডিওটা কিভাবে টাইপ করতে হয় একদম শুরুতে, যেগুলো আমরা হাতে কলমে অলরেডি আপনাদেরকে শিখিয়েছি, সেই বিষয়গুলো দেখাবে। তো আমরা এই বেসিকটা একদমই দেখবো না, আমরা চলে যাব একটু ব্যাকে চলে আসে। আবার এখান থেকে চলে আসব এই যে বিগিনারের নিচে যে অপশনটা রয়েছে। তো আমি এখান থেকে ইন্টারমিডিয়েট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দেব এবং এখানে দেখেন ইন্টারমিডিয়েট যে লেসন একদম 1 থেকে নিচের দিকে আমি এই যে 12 পর্যন্ত লেসন পাবো এবং এখানে শুরুতেই কমন ইংলিশ ওয়ার্ড নামে একটা অপশন চলে আসছে। আমি এখান থেকে এই যে স্টার্টে ক্লিক করে দেব। যখন স্টার্টে ক্লিক করে দেব আমাদের সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে। আমি এখান থেকে কন্টিনিউতে আবার ক্লিক করে দেব। কন্টিনিউতে ক্লিক করার পর আমাদের সামনে টাইপিং করার একটা কিবোর্ড চলে আসবে এবং এখানে দেখেন কিছু সহজ একদম ইজি কিছু ওয়ার্ড চলে আসবে, যেমন দা, অফ, টু, অ্যান্ড, এ, ইন, যেগুলো একদম বেসিক কিছু টাইপ। তো সেই টাইপগুলো আপনি কোন আঙ্গুলে টাইপ করবেন এবং কোন কিতে কোন আঙ্গুলটা যাবে সেটা আপনাকে খুব সহজে এখানে দেখিয়ে দেবে। আপনি দেখে দেখে আপনার কিবোর্ডে টাইপ করবেন এবং টাইপ করার সাথে সাথেই এখানে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু টাইপ হয়ে যাবে। ঠিক আছে, আপনি এখানে দেখবেন এবং আপনার হাত দিয়ে আপনার যে কিবোর্ড রয়েছে ল্যাপটপ বা ডেস্কটপের কিবোর্ড সেখানে আপনি টাইপ করবেন। আর বেসিক আইটি একাডেমির ভিডিও যদি আপনি ফেসবুকে পেতে চান, ফেসবুকে সার্চ করবেন বেসিক আইটি একাডেমি, তাহলে আমাদের পেজটি পেয়ে যাবেন। এবং ইউটিউবে যতগুলো ভিডিও রয়েছে সবগুলো ভিডিও কিন্তু ফেসবুকে দেওয়া আছে, আপনি চাইলে এখান থেকে দেখে নিতে পারেন। এবং আমাদের কিন্তু ফেসবুকে একটা গ্রুপ রয়েছে বেসিক আইটি একাডেমি, বাংলা এবং ইংলিশে লেখা। আপনি চাইলে এই গ্রুপে জয়েন করতে পারেন এবং আপনার সুবিধা অসুবিধা, ভালো লাগা মন্দ লাগাগুলো এখানে শেয়ার করতে পারেন। তো আমি আপনাদেরকে এই টাইপটা করে দেখাচ্ছি। আপনি খুব সহজেই কিন্তু দেখে দেখে এখান থেকে টাইপটা করতে পারবেন। এবং কিবোর্ডের মধ্যে দেখেন শুরুতেই টি অক্ষরে দেওয়া আছে এবং টি অক্ষরটা আপনার বাম হাতের কোন আঙ্গুল দিয়ে টাইপ করতে হবে সেটা কিন্তু এখান থেকে শো করছে। আপনি কিন্তু এটা দেখে দেখে টাইপ করবেন। উপর থেকে আমরা প্রথমে এই দি দেওয়া আছে, এই দি যদি আমরা টাইপ করতে চাই তখন আমরা কি করব, টি লিখি শুরুতেই। তো আমার বাম হাতের যে ইন্ডেক্স ফিঙ্গার রয়েছে সেটা দিয়ে আমরা
টিতে প্রেস করবো, এই যে THE। তো ডি লেখার পর এখানে দেখেন স্পেস দেওয়া আছে, এই স্পেসটা আমরা কোন আঙ্গুল দিয়ে টাইপ করব সেটা কিন্তু এখানে দেখাচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ডান হাত অথবা বাম হাতের যে থাম ফিঙ্গার বা বুড়ো আঙ্গুল রয়েছে সেটার যে কোনো একটা আঙ্গুল দিয়ে কিন্তু আমরা এখান থেকে স্পেসে ক্লিক করে দেব। এই যে ক্লিক করার পর এখন অফ লিখতে হবে, এই যে অফ লিখতে গেলে আমার ডান হাতের কোন আঙ্গুল দিয়ে টাইপ করব সেটা কিন্তু দেখাচ্ছে। তো আপনার জন্য এটা কিন্তু একটা খুবই চমৎকার পদ্ধতি, যার মাধ্যমে আপনি এখান থেকে দেখে দেখে টাইপটা করতে পারেন। তো আমরা আরেকটু টাইপ করি, TO স্পেস AND স্পেস A স্পেস IN স্পেস IS স্পেস IT স্পেস YOU স্পেস দ্যাট THAT দ্যাট, তারপর হচ্ছে হি, তারপর হচ্ছে ওয়াজ, তারপর হচ্ছে ফর। দেখেন আমি কিন্তু একটা ভুল অক্ষরে ক্লিক করার সাথে সাথেই সেটা কিন্তু রেড কালার দিয়ে মার্ক করে দেওয়া হলো যে সেই অক্ষরটা আমি ভুল করেছি। তখন আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনি কোন অক্ষরটা ভুল করেছেন। আমি স্পেস দিয়ে আবার চলে আসলাম, তারপরে অন দেওয়া আছে। তো আমার প্রথম ধাপ কিন্তু কমপ্লিট হয়ে গেল, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। কিন্তু আমি এখানে কত পার্সেন্ট করেছি সেটা কিন্তু দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন আমি 96% কমপ্লিট করেছি, আমি 100% কিন্তু করতে পারিনি। তো এবং এরপরে আমরা কন্টিনিউতে চলে যাব, আবার পরবর্তী স্টেপে আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো এবং ক্লিক করার সাথে সাথে আবার কিন্তু আমাদের সামনে টাইপিং করার জায়গাটা চলে আসে। তো আমি এখানে ইচ্ছা করে যদি কয়েকটা ভুল করি আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনার ভুল হচ্ছে। ঠিক আছে, ARE দিলাম স্পেস, তারপর হচ্ছে WITH দিলাম স্পেস, তারপরে AS দেওয়া আছে, আমি এর জায়গায় এসে ক্লিক করে দেবো, SS দিলাম। দেখেন আমি যে ভুলটা করেছি সেটা কিন্তু এখানে শো করছে এবং স্পেস দিলাম। এখানে দেখেন আই দেওয়া আছে, দিলাম। তারপরে হিজ, এই এইচের জায়গায় যদি আমি জে দিই, জে তারপরে IS, দেখেন আমার ভুলটা কিন্তু ধরা পড়ে গেল। এবং এরপর দেখেন এইচের জায়গায় আমি জেতে ক্লিক করেছি এবং এটা কিন্তু লাল দাগ দিয়ে দিল। এবং দেখেন আমি যতটা ভুল করব সেটা কিন্তু লাল দাগ দিয়ে দেবে, THEY স্পেস DE at, তারপর হচ্ছে ONE1 স্পেস HABE হ্যাভ, তারপর হচ্ছে দিস THIS দিস, তারপর হচ্ছে ফ্রম FROM ফ্রম। ঠিক আছে, তো আমার কিন্তু এই ধাপটিও কমপ্লিট হয়ে গেল এবং এটা কত পার্সেন্ট হয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ঠিক এভাবে আপনি একটার পর একটা ধাপ আগাতে থাকবেন, এই যে এখানে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। এভাবে আপনি ধাপগুলো যখন শেষ করবেন তখন আবার শুরু থেকে করতে পারবেন, তারপর আবার শুরু থেকে করতে পারবেন। আর এটা হচ্ছে ইজি মোড, আপনি চাইলে এখান থেকে হার্ড মোড রয়েছে আপনি সেখানেও যেতে পারবেন। তো আমি এখান থেকে আবার ক্লিক করে একদম শুরুতে চলে যাচ্ছি ওয়েবসাইটের। তো এখানে কমন ইংলিশ ওয়ার্ডের যে টাইপগুলো রয়েছে সেগুলো শেষ করার পর এরপরে কিন্তু অটোমেটিক আপনি এখান থেকে নিচে রুতে চলে আসবে এবং এখানে ইজি হোম রু ওয়ার্ড রয়েছে। এখানে হোম রুর মধ্যে যে অক্ষরগুলো রয়েছে সেই অক্ষরগুলো দিয়ে অনেকগুলো শব্দ তৈরি করা আছে, সেগুলো আপনি শেষ করবেন। এবং তারপরে ইজি টপ রু, উপরের সারিতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো দিয়ে বিভিন্ন বাক্য তৈরি করা আছে, সেগুলো শেষ করবেন। এবং এরপরে ইজি বটম রু, নিচের সারিতে যে অক্ষরগুলো রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই টাইপ করতে পারবেন। এবং এই বেসিক টাইপিং যখন আপনার শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনি আরেকটু কঠিনে চলে যাবেন, শিফট কি অ্যান্ড ক্যাপিটালাইজ দিয়ে যেভাবে টাইপ করতে হয় সেগুলো, এবং বেসিক পাংচুয়েশন, ইন্টারমিডিয়েট পাংচুয়েশন, কুইক সেন্টেন্স, এবং এভাবে কিন্তু অনেকগুলো শব্দ লেখার সুযোগ পেয়ে যাবেন এবং এখানে আপনি যত ইচ্ছে এখান থেকে টাইপ করতে পারবেন। তো আমরা চলে আসলাম একদম হোম পেজে এবং এখান থেকে আমরা এই যে টেস্টে চলে যাব, এই যে দেখতে পাচ্ছেন একটা টেস্ট শব্দ রয়েছে, আমি এই টেস্টের উপরে ক্লিক করে দেব এবং ক্লিক করার পর টাইম টেস্ট একটা অপশন চলে আসবে এবং পেজ টেস্ট। ঠিক আছে, আমরা যদি টাইম টেস্টে যাই এখানে দেখেন 1 মিনিট টাইপিং টেস্ট, 3 মিনিট টাইপিং টেস্ট, 5 মিনিট টাইপিং টেস্ট। তো আমরা এখানে 1 মিনিট করে দেখতে পারি, 3 মিনিট করে দেখতে পারি, 5 মিনিট। তো আমি চলে যাচ্ছি 5 মিনিটে, আমি এখানে 5 মিনিটে ক্লিক করে দিলাম এবং এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো শব্দ চলে আসছে, আপনি এখান থেকে দেখে দেখে সেই শব্দগুলো টাইপ করতে থাকবেন। WHAT হোয়াট, তারপর হচ্ছে গিভ, GIBES গিভস স্পেস। তো শুরুতে দেখেন হোয়াট লিখতে গিয়ে আমার কিন্তু প্রথম অক্ষরটা ভুল হয়েছে। সেটা কী ভুল হয়েছে, আমি ছোটো হাতের ডাব্লিউতে ক্লিক করেছি, শব্দটা বড় হাতের হবে, সেজন্য এটা কিন্তু যে লাল দাগ দিয়ে আমাকে দেখিয়ে দিল যে আপনার শব্দটা হয়েছে কিন্তু ভুল হয়েছে। তারপর হচ্ছে দা, THE দা, তারপর হচ্ছে GECKO। ঠিক আছে, এভাবে কিন্তু আমরা এই শব্দ সবগুলো লিখব।
তাহলে কিন্তু আমরা আমাদের হাতের স্পিডটাকে আরও অনেক বেশি বাড়াতে পারবো। ঠিক আছে, আমরা চলে যাচ্ছি আবার আমাদের ওয়েবসাইটের একদম হোম পেজে, এবং এখানে গিয়ে আমরা যদি চাই যে এই শব্দ নিয়ে বা টাইপিং নিয়ে আমরা গেম খেলতে, সেরকম ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে। আমি যদি এই যে দেখতে পাচ্ছেন এখানে টেস্টের পরে গেম নামে একটা অপশন রয়েছে, গেমস, আমি এখানে গেমসের মধ্যে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে অনেকগুলো গেমস চলে আসে। আপনি চাইলে এই গেমসগুলো এখান থেকে খেলতে পারবেন। এই গেমসের মাধ্যমে মানে আপনি খেলার মাধ্যমে কিন্তু আপনার হাতের স্পিডটা বাড়াতে পারবেন। তো আশা করি এই typing.com যে ওয়েবসাইটে রয়েছে, সেই ওয়েবসাইটে দিয়ে আপনি আপনার হাতের স্পিডটাকে অনেক বেশি ফাস্ট করতে পারবেন। ঠিক আছে, এরকম কিন্তু আমার কাছে আর 2টা ওয়েবসাইট রয়েছে, thetypingcat.com, তারপর হচ্ছে www.learntyping.com। ঠিক আছে, তো আমরা এখান থেকে দ্বিতীয় যে ওয়েবসাইটটা রয়েছে সেটাতে একটু দেখি কি কি রয়েছে। আমি চলে যাচ্ছি আবার গুগল ক্রোম ব্রাউজারে। তো এই পর্যায়ে ছোট্ট একটি ইনফরমেশন দিয়ে রাখছি, অনেকেই কমেন্টে আমার সম্পর্কে জানতে যাচ্ছেন এবং আমার মোবাইল নাম্বার চাচ্ছেন আমার সাথে কথা বলার জন্য। আমি কিন্তু অলরেডি আমার মোবাইল নাম্বার দিয়ে রেখেছি, তো আপনারা হয়তো খুঁজে পান নাই। তো যারা পান নাই তাদের জন্যই এই ইনফরমেশনটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। আপনি যখন বেসিক আইটি একাডেমি চ্যানেলে প্রবেশ করবেন এবং এখান থেকে একদম হোম, ভিডিও, প্লেলিস্ট, কমিউনিটি চ্যানেল এবং এই যে দেখতে পাচ্ছেন সর্বশেষ অ্যাওয়ার্ডে চলে আসবেন। আপনি যখন এই অ্যাওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের বেসিক আইটি সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন এবং আমার সম্পর্কে অনেকগুলো ইনফরমেশন পাবেন। এখানে দেখেন বেসিক আইটির ফেসবুক পেজের লিঙ্ক রয়েছে, ফেসবুক গ্রুপ রয়েছে আমাদের। আপনি যদি এই গ্রুপে জয়েন করতে চান, এখানে ক্লিক করে কিন্তু আমাদের গ্রুপে জয়েন করতে পারেন। এবং আমাদের কিন্তু নতুন আরেকটা সেকেন্ড ইউটিউব চ্যানেল শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে বেসিক মোবাইল একাডেমি, যেখানে মোবাইল নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এবং তারপর হচ্ছে বেসিক আইটি সম্পর্কে যদি আমার কাছ থেকে জানতে চান, এখানে কিন্তু আমার নাম্বার দেওয়া আছে, মোবাইল নাম্বার, এবং মোবাইল নাম্বারের সাথে কিন্তু লেখা আছে হোয়াটসঅ্যাপ। এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপও করা আছে, আপনি চাইলে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন এবং কল দিতে পারেন। ঠিক আছে, আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার মেসেজের আনসার দেওয়ার চেষ্টা করব। এবং আমাকে যদি ফলো করতে চান সোশ্যাল মিডিয়াতে, তখন কিন্তু এখানে 3টা লিঙ্ক দেওয়া আছে। ফেসবুকে আমাকে ফলো করতে পারেন, ইনস্টাগ্রাম আমাকে ফলো করতে পারেন, টুইটার আমাকে ফলো করতে পারেন। তো আশা করি আমার সম্পর্কে এবং আমার মোবাইল নাম্বার সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকবে না। আপনি বেসিক আইটি সম্পর্কে যে কোনো বিষয় আমার কাছে জানতে পারেন। আমি যদি ফ্রি থাকি অবশ্যই আপনার ফোন রিসিভ করব অথবা মেসেজের আনসার দেব। তো এই সার্চ অপশনে আমি লিখে দেব thetypingcat.com, লিখে ইন্টারে যখন প্রেস করব, ক্লিক করার সাথে সাথেই thetypingcat.com যে ওয়েবসাইটটি রয়েছে সেটির ইন্টারফেসটি আমাদের সামনে চলে আসবে। এবং এখানে দেখেন টাইপিংয়ের অনেকগুলো আরও সুন্দর সুন্দর অপশন রয়েছে, যেমন টাইপিং কোর্স রয়েছে, টাইপিং টেস্ট রয়েছে, টাইপিং গেমস রয়েছে। এখানে কিন্তু আপনি টাইপিং কোর্স দিয়ে শুরু করতে পারেন, টাইপিং টেস্ট করতে পারেন, টাইপিং গেমস খেলতে পারেন। তো আমরা শুরুতেই টাইপিং কোর্সে চলে যাই। আমি এখানে ক্লিক করে দিলাম, তারপর দেখেন এখানে বেসিক রয়েছে, অ্যাডভান্স রয়েছে। ঠিক আছে, আমরা বেসিক দিয়ে শুরু করব। এই বেসিকে যখন ক্লিক করে দিব, তখন আমাদের সামনে দেখেন এই যে ছোট ছোট শব্দগুলো, যেগুলো দিয়ে আমরা টাইপিং শুরু করতে পারি। তো নিচের দিকে কিন্তু আমাদের কিবোর্ডের প্রত্যেকটা কিকে খুব চমৎকারভাবে সাজানো আছে। আপনি চাইলেই সেই শব্দগুলো এখান থেকে টাইপ করতে পারবেন। দেখেন এখানে সাজানো আছে এ এ এ এ এ এ এ স্পেস, তারপর হচ্ছে জি 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 স্পেস, তারপর হচ্ছে এইচ 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 স্পেস, তারপর হচ্ছে সেমিক্লোন 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 সেমিক্লোন। ঠিক আছে, তারপর ইন্টার দিয়ে আবার নিচে যেতে হবে। ঠিক এভাবে কিন্তু আপনি এখান থেকে খুব সহজেই বেসিক থেকে আপনি শুরু করতে পারবেন। ঠিক আছে, আমি চলে যাচ্ছি একদম হোম পেজে। এই টাইপিং ক্যাটসের মধ্যে যখন ক্লিক করে দেব, এবং এখানে দেখেন টাইপিং টেস্ট একটা অপশন রয়েছে, এখানেও রয়েছে টাইপিং টেস্ট। আমি যদি এখানে ক্লিক করে দিই, এখন টাইপিং টেস্ট করার জন্য আমাদের সামনে এই অপশনটা চলে আসবে। এবং আমরা যদি কিবোর্ড থেকে যে কোনো একটা কির মধ্যে প্রেস করে, যেমন স্পেসের মধ্যে যখন প্রেস করব, তখনই কিন্তু এইখানে টাইপিং করার অপশনটা চলে আসবে। এবং এখানে বিভিন্নভাবে শব্দগুলো সাজানো আছে, এই শব্দগুলো আমরা লিখব। তো শুরুতে দেখেন অ্যান্ড লিখতে গেলে প্রথম অক্ষরটা কিন্তু বড় হাতের, যদি ছোটো হাতে দেন তাহলে কিন্তু হবে না। তো আমরা এখানে শিফটে চাপ দিয়ে এতে প্রেস করব, তারপর হচ্ছে এন ডি স্পেস এ ডাবল এল, তারপর হচ্ছে বি ই আই এন জি স্পেস। ঠিক এইভাবে কিন্তু আপনি টাইপিং স্পিড টেস্ট যেটা সেটা করতে পারবেন, এবং সেটা টাইম কতক্ষণ লাগবে, হ্যাঁ আপনি কতটা ভুল করেছেন, সব প্রত্যেকটা শব্দের হিসাব আপনি এখান থেকে পাবেন। এবং সেটা কিন্তু 1 মিনিটের রয়েছে, 3 মিনিটের রয়েছে, 5 মিনিটের রয়েছে। আপনি এখানে টাইম বাড়িয়ে কিন্তু এখানে টাইপ করতে পারবেন। এবং সর্বশেষ এখানে দেখেন টাইপিং গেম রয়েছে, আপনি চাইলে এখানে যে গেমগুলো রয়েছে সেগুলো খেলতে পারেন, যেমন প্লে ইজি মোড, তারপরে প্লে হার্ড মোড। আমরা প্লে ইজি মোডে যদি যাই, এখানে যদি ক্লিক করে দিই, তো আমরা এখান থেকে ইন্টার প্রেস করে দেব, এবং এখানে দেখেন কিছু শব্দ আসবে, সেই শব্দগুলো আমরা এখান থেকে লিখে দেব। ঠিক আছে, যেমন টি ই এ, তারপর হচ্ছে ব্যাড বি ই ডি ব্যাড, তারপর হচ্ছে ব্যান বি এ এন ব্যান,
ঠিক আছে, এখান থেকে এই শব্দগুলো আমরা চাইলে এখান থেকে লিখতে পারবো। তো আমি আশা করি thetypingcat.com যে ওয়েবসাইটটি রয়েছে সেটার মাধ্যমে আপনার হাতের স্পিডটা অনেক বেশি বাড়াতে পারবেন। ঠিক আছে, এবং আপনি মনের মতো এখানে প্র্যাকটিস করতে পারবেন। ঠিক আছে, আমরা সর্বশেষ আরেকটা ওয়েবসাইট রয়েছে, আমরা একটু সেটি দেখি। দেখেন 3 নম্বরে রয়েছে www.learntyping.org। তো আমরা এই ওয়েবসাইটটি এখান থেকে সিলেক্ট করে দিলাম, দিয়ে এখান থেকে কপি করে নিচ্ছি এবং আমি চলে যাচ্ছি আমাদের গুগল ব্রাউজারে। এখান থেকে নতুন একটা ট্যাব নেব এবং এই সার্চ অপশানে লিখে দিব learntyping.org, দিয়ে ইন্টারে যখন প্রেস করব তখনই কিন্তু আমাদের সামনে এই ওয়েবসাইটের যে ইন্টারফেস সেটা চলে আসবে। এবং এখানে দেখেন বিগিনার এবং অ্যাডভান্স দুইটা রয়েছে। আমি যদি বিগিনারে ক্লিক করে দিই, এখানেও কিন্তু টাইপ করার অনেক চমৎকার কিছু পদ্ধতি রয়েছে যেগুলো আমরা এখান থেকে সুন্দর করে টাইপ করতে পারবো। তো আমরা এখান থেকে চাইলে অ্যাডভান্স যে অপশনটা রয়েছে সেখানে যেতে পারি এবং অ্যাডভান্স টাইপিং লেসন 2 আমরা এখানে যখন ক্লিক করে দিব, তো অ্যাডভান্স লেভেল 2তে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে দেখেন এখানে অনেকগুলো এক্সারসাইজ করার জন্য। তো এক্সারসাইজের মধ্যে এখানে দেখেন অনেকগুলো শব্দ দেওয়া আছে, এই যে আমরা এই শব্দগুলো এখানে টাইপ করতে পারবো। ঠিক আছে, রাইট হ্যান্ড শিফট কি দিয়ে আমরা যে শব্দগুলো লিখবো, তারপরে লেফট হ্যান্ড শিফট কি দিয়ে যে শব্দগুলো লিখবো। ঠিক আছে, এভাবে আমরা যদি করতে থাকি আমাদের হাতের স্পিড অবশ্যই বাড়বে। এবং আপনি চাইলে এখান থেকে গেমস খেলতে পারেন। এই যে দেখেন আমি যদি এই গেমসের মধ্যে ক্লিক করে দিই, এখানে কিন্তু অনেকগুলো গেমস দেওয়া আছে, আমরা চাইলে সেই গেমসগুলো খেলতে পারি। আমরা একটা গেমস প্লে করে দেখাচ্ছি। এই যে একটা গেম রয়েছে, আমি এখানে ক্লিক করে দিলাম, তো গেমসটা কিন্তু আমাদের সামনে প্লে হওয়ার জন্য রেডি হচ্ছে। আমরা একটু অপেক্ষা করি, চলে আসছে এবং এখান থেকে আমি যখন প্লেতে ক্লিক করে দিব, এখানে দেখেন অনেকগুলো শব্দ এদিক ওদিক যাচ্ছে, আমরা সেই শব্দগুলো এখান থেকে টাইপ করব। তো আশা করি আজকের ভিডিওতে ইংলিশ টাইপিং শেখার জন্য বা টাইপিং স্পিড বাড়ানোর জন্য যে 3টি ওয়েবসাইট আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিন এই মুহূর্তে যে আপনার কোন ওয়েবসাইটটা খুব বেশি ভালো লেগেছে, এবং আগামীতে আমরা নতুন আরও অনেকগুলো বিষয়ের ভিডিও নিয়ে আসবো। আশা করি বেসিক আইটিকে ভালোবাসবেন এবং বেসিক আইটির সাথে থাকবেন। আপনি যদি বেসিক আইটির ভিডিও দেখে উপকৃত হয়ে থাকেন তাহলে এই ভিডিওগুলো অন্যদেরকে শেখার জন্য আপনার ফেসবুক অথবা অন্য কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে ছড়িয়ে দিন। ইংলিশ টাইপিং শেখার ভিডিওটি আপনার কেমন লেগেছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে আপনার ভালো লাগার বিষয়টি আমাকে জানিয়ে দিন।